সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। ফারহান বলেন, গাজা উপত্যকায় ক্রমাগত এবং পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য আমি সর্বোচ্চ চাপ প্রয়োগের দাবি জানাচ্ছি। এই আহ্বান এমন সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো শর্ত দেয়নি। তবে সৌদি আরব তাদের পূর্বের অবস্থানে অনড় রয়েছে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। ইসরায়েল গত মার্চের শুরু থেকে গাজায় জরুরি মানবিক সরবরাহের প্রবেশে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। 2 মার্চ তেল আবিব গাজার সমস্ত ক্রসিং বন্ধ করে দেয় এবং খাদ্য, ওষুধ ও পানীয় জল সহ অত্যাবশ্যকীয় পণ্যের প্রবেশে বাধা সৃষ্টি করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, পর্যাপ্ত পুষ্টি ও পানীয় জলের অভাব স্বাস্থ্য চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দেবে। বিশেষ করে শিশুদের পোলিও টিকাদান অব্যাহতভাবে বন্ধ থাকার কারণে পরিস্থিতি আরও খারাপ হবে। মন্ত্রণালয় আরও জানায়, কমপক্ষে 60,000 শিশু তীব্র অপুষ্টি ও সংশ্লিষ্ট স্বাস্থ্য জটিলতায় ভুগছে। এই অবরোধের ফলে 21টি পুষ্টি কেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজার ইতিমধ্যেই অপুষ্টিতে ভোগা শিশুদের পরিচর্যা ব্যাহত হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে জরুরিভাবে ত্রাণ সরবরাহ পুনরুদ্ধার করা না হলে দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী। জাতিসংঘ ও অন্যান্য সংস্থা বলছে, খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সরবরাহের অভাবে ইতোমধ্যেই প্রান্তিক অবস্থায় থাকা গাজার জনগণ ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। হাসপাতাল, পানির পাম্প, বেকারি, টেলিযোগাযোগ ও ত্রাণবাহী ট্রাক চালানোর জন্য জ্বালানি অত্যাবশ্যক। এটি ছাড়া উপত্যকার বৃহত্তর অংশ মৌলিক পরিষেবাগুলোর সম্পূর্ণ পতনের সম্মুখীন। এদিকে ইরান গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধে ইসরায়েলের পদক্ষেপকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। সাপ্তাহিক সপ্তাহগুলোতে মানবিক সংকট ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গাজার বেশিরভাগ ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন এবং অনেকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। একই সময়ে ইসরায়েলের অবিরাম বোমা হামলায় 72% বাড়িঘর এবং অবরুদ্ধ অঞ্চলের বেশিরভাগ স্কুল ও হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা শত শত কোটি ডলারের অস্ত্র দিয়ে ইসরায়েল কমপক্ষে 51,000 জনকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইসলামিক সহযোগিতা সংস্থা জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার পরিচালিত 6টি স্কুল বন্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গাজায় প্রায় 4 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা যুদ্ধবিরতির পুনর্নবীকরণের আহ্বান জানিয়েছে।